আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন? আজ না হোক ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন। এখনো বাচ্চারা সেটাই করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে? কোনো সাধারণ বা ফলবিহীন গাছের ওপর এত পাথর কেন ছোড়া হয় না? কারণ খুবই সহজ, আমরা ফল খেতে চাই, আর সেটা পারার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি। আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে, তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান। সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে, আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান। তাই মনে রাখবেন, আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে যারা আপনার বিরোধিতা করেন, যারা আপনার জীবনে সংকট ডেকে আনেন, আপনাকে দোষারোপ করেন, কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয়। তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সবসময় মনে রাখবেন, সেই গাছের ওপরেই পাথর এসে পড়ে যে ফল ধারণ করে, যে মূল্যবান হয়। রাধা রাধা। মানুষ কতটা শক্তিশালী হয়, তার কতটা সামর্থ্য রয়েছে, সে কতটা প্রতিভাশালী হয়, এটা হয়তো বলার কোনো দরকারই নেই। আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে। মানুষ চাইলে সব কিছু করতে পারে। মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে। মানুষ যদি চায় হিমালয়ের মাথা নত করতে পারে। মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্তো সংগ্রহ করতে পারে। মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে। মানুষ চাইলে সব কিছু পেতে পারে। সে জ্ঞান, সম্পত্তি, পরিবার, সাফল্য, সবকিছু। যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না, সেটা হলো তার দোষ, তার ভুল। মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না, কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতে পারবে, আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে, তাতে সে সফলও হবে, সেদিন সে প্রকৃত রূপে মানুষ বলে গণ্য হবে। সেদিন সে মুক্তি লাভ করবে। ভুল সবাই করে, দোষ সকলের মধ্যে থাকে। সেটা গ্রহণ করুন, তা সংশোধন করার চেষ্টা করুন। জীবনে এগিয়ে যেতে পারবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয়। কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে, কেউ পথ বলে, আবার কেউ বলে সরণি। মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পথেরই খোঁজে থাকে, কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না, যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন। যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেবে না। দ্বিতীয় কথা, যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন, যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি যখন চাইবেন, যেখানে চাইবেন, নিজের পথ নিজেই বানাতে পারবেন। রাধা রাধা। ব্যক্তি কখন সফল হয়, কখন অসফল, কখন ক্ষতি হয়, কখন লাভ, কখন জয় হয়, কখন পরাজয়, এসব কিসের উপরে নির্ভরশীল? বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর, আর সেটা ঠিকও। যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে, তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে? যদি ঝড়ের পরিবেশ থাকে, তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে? কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি, তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয়, সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া। প্রত্যেকের জীবনে এরকম সময়ে অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না। পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে। এরকম সময়ে একটাই উপায় আছে,
পরিস্থিতিকে নয়, মনস্থিতিকে বদলান, আর দেখবেন সবকিছু ভালো হবে। কারণ এই মনস্থিতি আপনার জীবনের সব থেকে বড় সম্বল, সব থেকে বড় সাথী। দেখুন, অপবাদ, অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই, কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে, পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে, তবেই সফলতা আসবে। যদি এতই সহজ হতো সফল হওয়া, তাহলে সবাই সফল হতো, তাই তো? রাধা রাধা। যখনই আমরা কোনো বৃক্ষকে দেখি, সবার আগে আমাদের দৃষ্টি যায় সেটার ফুলের দিকে, সবুজ পাতার দিকে, রসালো ফলের দিকে। কিন্তু সেই কঠোর, সেই নিঃস্বার্থ শিকড়, তার দিকে আমরা একবারও তাকাই না। এবার এটার অর্থ হলো এই যে বলিদান দিল, যে ওই বৃক্ষের তলদেশে আছে, ওই বৃক্ষের বৃদ্ধি ঘটিয়েছে, তার কোনো মূল্যই নেই। না, মনে রাখবেন, যখনই আমরা কোনো বৃক্ষকে জল প্রদান করি, সেটার পাতা, ফুল বা ফলকে নয়, সেটার শিকড়কে প্রদান করি। যখনই আমরা কোনো বৃক্ষকে পুজো করি, এই ফুল, এই তিলক আমরা তার শিকড়কে অর্পণ করি। অর্থাৎ কোথাও না কোথাও জ্ঞানে অজ্ঞানে এই প্রকৃতি আপনাকে সেই সম্মান দেয় যেটার আপনি যোগ্য। আর সেই জন্যই তো আমি বলি যে তুমি কর্ম করে যাও, তার ফলের চিন্তা করো না। তুমি সেই সম্মান অবশ্যই পাবে যেটার তুমি যোগ্য, শুধু মনে বিশ্বাস রাখো। রাধা রাধা। সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই মানুষের সবথেকে বড় শত্রু। কিভাবে? ভেবে দেখুন, একজন মানুষ যখন একটা সুরক্ষিত পরিবেশে থাকে, তখন তার মধ্যে আলস্য চলে আসে। সে জানে যে আমাকে না ভবিষ্যতের জন্য কিছু করতে হবে, আর না আজকের জন্য কিছু করতে হবে, শুধুই জীবন যাপন করতে হবে। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয়, কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয়। কেন? যদি এরকম না করে, তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না। যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয়, সেই সন্তান উড়তেই শিখবে না, তার পাখনা শক্তিশালী হবেই না, সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্য আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে, সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। তাই যদি আপনি নিজের বিকাশ চান, তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরোন। সেখানেই পাবেন আপনার বিকাশ। রাধা রাধা। ধন আর মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে। মানুষ বলে, যদি আমি একটু ধন লাভ করি, তাহলে আমি কিছু করতে পারি। ধন বলে, যদি তুই কিছু করিস, তবে তোর কাছে আমি আসব। মানুষ বলে, আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব। আর সুযোগ বলে, তুই প্রয়াস কর, তবেই তো আমি দেখা দেব। সবসময় জীবনে সেই কামনা করবেন না যা আপনি অন্য কারোর থেকে বা এই সংসারের থেকে নিয়তির সাহায্যে পেতে পারেন। মনোসংযোগ করুন নিজের কর্মের ওপর, মনোসংযোগ করুন তার ওপর যা আপনার হাতে আছে। অনবরত চেষ্টা করুন, না কোনো আশা করে, না কোনো আকাঙ্ক্ষা নিয়ে। আর তারপর এই জীবনকে দেখুন, সে সফলতা হোক বা সুখ, সে ধন হোক বা হোক সুযোগ, সব নিজে থেকেই আপনার কাছে আসবে। রাধা রাধা। আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে, তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে, সে আর সেটা পান করে না।
সেই দুধকে কোথাও ফেলে দেয় সে। কিন্তু ভেবে দেখুন, এখানে পরিস্থিতি একটু আলাদা হলে, দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে? সেই ঘি ফেলে দেয় না, সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয়। এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম? এটাই যে এখানে মাছি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই খাবার, ঘি। এবারে ভাবুন, দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে। তাহলে বেশি মাহাত্ম্য ঘিকে কেন দেওয়া হয়? তার কারণ, যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয়, সে ততটা মূল্যবান হয়। এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না। তাই মনে রাখবেন, এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নামমাত্র, কিন্তু পরিশ্রম করা, সংঘর্ষ করা, তাপ সহ্য করা, এটা মানুষের অনুভূতি। তাই নাম নিয়ে না ভেবে অনুভূতির ওপরে মনোনিবেশ করুন, তাকে গুরুত্ব দিন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এইমাত্র আমার মনে একটা কথা এলো যে আপনিও কি এটা ভাবেন যে এটা কেন হয়? ঈশ্বর আমাদের দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, কিন্তু মুখ দিয়েছেন শুধু একটাই, জিভ শুধু একটাই দিয়েছেন। এরকম কেন? কি কারণ থাকতে পারে এর পেছনে? কারণ আছে। কারণ এটাই যে ঈশ্বর চান যে আমরা সবাই দেখি অধিক, শুনি অধিক, কাজ অধিক করি, কিন্তু বলি কম। এবার যদি আপনি ভালো করে ভাবেন, তাহলে এখানেও আমাদের জিভ খুব নরম বানানো হয়েছে, যাতে এই কঠোর দাঁতের মাঝে খুব সহজে এটা থাকতে পারে। এবার এটার পেছনেও কোনো কারণ আছে। আমাদের শব্দ আর আমাদের ভাষা এরকমই নম্র আর সহজ হওয়া উচিত। তাই মনে রাখবেন, যদি এই মুখ থেকে কঠিন শব্দ বের হয়, তাহলে তার পরিণামও কঠিনই হবে। এরকম নম্র, এরকম সহজ আর এরকম মিষ্টি কথার সাথেই আসুন আমরা সবাই বলে উঠি, রাধা রাধা। জীবনে এমন অনেক মানুষ আপনি দেখে থাকবেন যারা শুধু অভিযোগ নিয়ে বসে থাকেন, যে জীবনে তাই হয়ে চলেছে যা এতদিন হয়ে আসছিল। শুধুমাত্র দুবেলার অন্ন সংস্থান হচ্ছে, ব্যাস। আমাদের জীবন আমাদের তাই দিয়ে চলেছে যা এতদিন দিয়ে এসেছে। চিন্তিত থাকেন যে তাদের রোজগার বৃদ্ধি পাচ্ছে না কেন, চিন্তিত থাকেন যে তাদের সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে না কেন। আর যখন এমন হয় না, তখন দোষ দেন নিজের ভাগ্যকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়ী করেন। আপনি কিছু মুহূর্ত নিজের সাথে কাটান, নিজের সাথে কথা বলুন, একটু বিচার বিবেচনা করুন। আপনি বুঝতে পারবেন আপনি আজ সেটুকুই পাচ্ছেন যা আপনি এতদিন পেয়ে এসেছেন, কারণ আপনি তাই করছেন যা এতদিন ধরে করে এসেছেন। বিশেষ কিছু নয়, নতুন কিছু নয়। জীবনে যদি বিশেষ কিছু পেতে হয়, তবে তার জন্য বিশেষ পরিশ্রমও করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, নতুন কিছু করে দেখাতে হবে। যদি কোনো গরুর থেকে আপনি পুষ্টিকর দুধের আশা রাখেন, তাহলে তার আহারও পুষ্টিকর হওয়া উচিত। চেষ্টা দিয়ে আসে প্রগতি, আর সমর্পণ থেকে আসে সমৃদ্ধি। চেষ্টা আর সমর্পণ বাড়িয়ে তুলুন, তাহলে দেখবেন আপনি জীবন থেকে যা চাইবেন তা আপনি অবশ্যই পাবেন। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্য এই সংসারে সব থেকে বেশি তেজস্বী, এই সূর্য সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন? এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয়? লাল রঙের আভার সাথে, সৌম্যতার সাথে,
শান্তির সাথে উদয় হয়। কখনো সূর্যাস্ত দেখেছেন? সেই লাল রঙের আভা, সেই সৌম্যতা, সেই একই শান্তি। আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ। যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না, সৌম্যতা বজায় রাখেন। আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌম্যতা বজায় রাখেন। যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন, তাহলে সূর্যের মতন হন। যখন জীবনে আনন্দ আসে, কুশল আসে, তখন সীমা লঙ্ঘন করবেন না। যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বিনাশের পথে অগ্রসর হবেন না। সৌম্য থাকুন, শান্ত থাকুন, সূর্যের মতো চকচক করতে থাকুন। কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত। তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ, এই মুহূর্ত অবশ্যই চলে যাবে। রাধা